অবশেষে বাধ্য হয়ে সূর্য নিজে গিয়ে দীপা ও রূপাকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। মিশকা বাধা দেওয়ার চেষ্টা করলেও মিশকা কোনো কিছুই করতে পারে না। এদিকে দীপা যখনই সেনগুপ্ত বাড়িতে আসে তখনই তো সকলে আনন্দে আত্মহারা হয়ে যায়। জয় তো বড় বৌদি বৌদি করে পাগল হয়ে যায়। এদিকে বাকি সকলেও বড় বৌমা বলেই ডাকতে থাকে, যেটা শুনে তো রূপা অবাক হয়ে যায়। রূপা বলে, আমার মাকে তোমরা সবাই এইভাবে ডাকছো কেন? আমার মা কি আগে এ বাড়িতেই থাকতো? এদিকে কাকিমণি তো বলে, দীপা তুমি আজ থেকে তোমার রুমেই থাকবে। যে কথা শুনে সোনাও চমকে যায়। সোনা বলে, ফুলমায়ের রুম মানে ফুলমা কোন ঘরে থাকতো? এমন হাজারো প্রশ্ন উঠে আসে সোনা ও রূপার মনে। সোনা রূপা সকলের কাছে এটাই জানতে চায় যে দীপার এই বাড়ির সাথে কি সম্পর্ক আছে, দীপাকে কেন এই বাড়ির সকলে এত ভালোবাসে, কেন এই বাড়ির সকলে দীপাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। এমন প্রশ্ন সকলের কাছে করে বসলে অবশেষে লাবণ্য বুঝতে পারে এভাবে আর লুকোচুরি খেলার কোনো দরকারই আসে না। পরিস্থিতি যখন অনেকটাই সামলানো গিয়েছে, তাহলে এবার সোনা ও রূপাকে সত্যটা জানিয়ে দেওয়াই খুব দরকার বলে লাবণ্য সকলের আড়ালে সোনা ও রূপাকে নিয়ে যায়। সোনা রূপাকে নিয়ে গিয়ে সোনা রূপাকে বোঝায় আর বলে, একটা সিক্রেট তোমাদেরকে বলবো, কিন্তু সেটা কারোর সাথে শেয়ার করা যাবে না। যাকে তুমি সোনা ফুলমা বলে ডাকো সে আসলে তোমার ফুলমা না, তোমার আসল মা। এদিকে রূপাকেও এটাই বলে, যাকে তুমি ডাক্তার বাবু বলে ডাকো সেই ডাক্তার বাবুই তোমার আসল বাবা। যে কথা শুনে তো সোনা রূপা দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। খুশি হয়ে সূর্য ও দীপার কাছে চলে যায়। সেখানে গিয়ে তো দুজনের ভালোবাসা পেয়ে আরো খুশি হয়, কিন্তু দীপা ও সূর্যকে বুঝতে দেয় না যে সোনা ও রূপা সবটা জেনে গেছে। এদিকে লাবণ্য তো সোনা ও রূপাকে সামলে নেয় সকলের কাছে, যাতে এই সত্যটা বলে না দেয়। তো বন্ধুরা, সেনগুপ্ত বাড়িতে দীপা ফিরে আসার পরে যদি লাবণ্য এভাবেই সোনা ও রূপাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।